এটাই সেই মুহূর্ত আলিয়া। আলিয়া, ওম নমঃ শিবায়। তুমি কোনো সাধারণ মানুষ নও, নিয়তির সন্তান। আর তুমি এখানে সংযোগের দ্বারা আসনি, বরং ঈশ্বরের ইচ্ছাতেই এসেছো। আমার আস্তেদান কেউ মেরে ফেললো। এই আলিয়ার মধ্যে হঠাৎ করে দিব্য শক্তি কি করে চলে এলো? আলিয়া, আদিত্য, আঠেরো ঘন্টা বাকি আছে। ওরা যেন এই গুহায় না পৌঁছতে পারে। না, তুই আমার সন্তান, তোকে কেউ আলাদা করতে পারবে না আমার থেকে। খুব তাড়াতাড়ি তোর জন্ম হবে, তারপর তুই তুই আমার সাথে থাকবি। তুই কোনো সাধারণ মানুষের সন্তান নস, তুই আমার সন্তান, সাবরিনার সন্তান। তুই আমার স্বপ্ন, তোকে নিয়েই শুরু আর তোকে দিয়েই শেষ। এই পৃথিবীতে আমার আর কেউ নেই তুই ছাড়া, শুধু তুই, একমাত্র তুই। আমি লড়ব যতক্ষণ আমার শক্তি থাকবে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শুধু তোর জন্য। আর সেই জন্য আমাকে নিজের প্রাণ দিতে হলেও আমি প্রস্তুত। আপনি আমাদের দেবী, আমাদের ভগবান। আমাদের জাতিতে ভবিষ্যৎবাণী করা ছিল যে আপনি আসবেন। আমি দেখেছি নিজের চোখে আপনার দিব্য রূপ, আপনার দিব্য শক্তি। আপনি এই সর্দারকে ক্ষমা করে দিন, আপনি নিজে আমাকে শাস্তি দিন, না হলে আমি নিজের গলা কেটে আপনার পায়ে না না, দেখুন প্লিজ দাঁড়ান। আপনি যদি আপনি আমাদের সাহায্য করতে চান তাহলে প্লিজ আমাদের ওই গুহাতে যেতে দিন। আপনি, আমি নিজে আপনাকে ওই গুহার ভিতরে নিয়ে যাব। আপনার সন্তান আমাদের সবার সন্তান, আর আমরা সবাই আপনার সন্তান দেবী। আর আপনাকে সাহায্য করতে গিয়ে যদি আমাদের প্রাণও চলে যায় তাতে কোনো দুঃখ থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দেবী, ওই গুহাতে যাওয়ার রাস্তা কিন্তু অত্যন্ত দুর্গম। 300 বছর ধরে কোনো মানুষই ওখানে পা রাখেনি। শোনো, যতজন সাহসী ছেলে আমাদের আছে সবাইকে একত্রিত করো, আর যত ধারালো অস্ত্র আছে সব নিয়ে এসো। আমরা সবাই এবার ওই পবিত্র গুহার দিকে এগোবো, এই 3 জন মহান আত্মার সঙ্গে। নিজের প্রাণকে বিপদের মধ্যে ফেলতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এইবার নিজের প্রাণের বাজি রাখবো আমি, আর এইবার হয় মারবো নয় মরবো। এবার হবে শেষ লড়াই।
আলিয়া, এতদিন পর্যন্ত তুমি যাদের সাথে লড়াই করেছো, সার্পিকার শক্তির সামনে তারা কিছুই নয়। আমার সার্পিকা তোমার এমন অবস্থা করবে যেমন ভয়ানক ঝড়ে সব ধ্বংস হয়ে যায়। নিজের মৃত্যুর সাক্ষাৎ রূপকে দেখার জন্য প্রস্তুত হও সার্পিকা। অনেক লম্বা রাস্তা, এখানে একটু জিরিয়ে নেওয়া যাক। আর কতটা দূর সর্দার? ওইখানে যেতে হবে আমাদের। ওম নমঃ শিবায়। সাবরিনা, এই সাবরিনা এখানে কি করছে? যার কেউ থাকে না তার সঙ্গে মহাদেব থাকেন। যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা মহাদেবের শরণে আসেন। আচ্ছা, তাই সাবরিনাও ওনার শরণ নিয়েছেন, কারণ ও নিজে একজন বিষকন্যা। আর আমাদের এই মানুষের সমাজে ওর কোনো জায়গা নেই। হ্যাঁ, আর এই মন্দিরের শিবলিঙ্গে একটি বিশেষত্ব আছে, কারণ এই শিবলিঙ্গ হলাহল দেব নিজের হাতে স্থাপন করেছিলেন। সাবরিনা চায় ওই সন্তানের জন্ম যেন গ্রহণের সময় হয়, আর সেটা ওই শিবলিঙ্গের সামনে। রুদ্রমা, এই গ্রহণ কখন শুরু হচ্ছে? গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর যদি সাবরিনাকে না আটকাই তাহলে অনর্থ হয়ে যাবে। বাচ্চার মধ্যে 20 লোকের প্রভাব আসবে। এটাই তো আমি চাইছিলাম, যে আমার সন্তান একদম আমার মতো হবে। গ্রহণের সময় জন্ম হলে ওর মধ্যে আমারই মতো বিশালী শক্তি থাকবে। সেই জন্য এই মুহূর্তটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। রজনীগন্ধা, যাও গিয়ে প্রসব বিধির আয়োজন করো। আরে কিন্তু দিদি, এই এটা কি জিনিস? প্রসব বিধি তাকে বলে যা থেকে সন্তানের শক্তি বৃদ্ধি হয়। জন্ম নেওয়ার আগেই ওর মধ্যে সব বিশালী কোয়ালিটিস চলে আসবে। আরে দিদি, ওলা তো এদিকে আসছে। এবার কি হবে? ওই লুটলো মা এদের তাতে আতে। তোর চিন্তা করার কোনো দরকার নেই, ওদের সবার ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। তুমি সেটা করো যেটা আমি তোমাকে করতে বলেছি। বাকি এদের সবাইকে আমি একাই দেখে নিচ্ছি। ওকে দিদি, তুমি আমাকেও প্রটেক্ট করে নিও ওদের থেকে। হ্যাঁ, আমি তাই। এসো আলিয়া, আজ তাহলে দেখাই যাক দুই মায়ের লড়াইতে জয় অবশেষে কার হয়।
যাও সার্পিকা, ধ্বংসের সময় এসে গেছে। গিয়ে শেষ করে দাও ওদের সবাইকে। আলে গজনীগন্ধা, এখানে এমন গোলকধাঁধা করতে হবে যে কেউ এলেই এখানে হারিয়ে যাবে। আর যদি সবলিনা দিদির স্বপ্ন পূরণ হয়ে যায়, আলো অমল হয়ে যায়, তখন তোল প্রমোটান তো পাক্কা। চল শুরু কর। What the hell? রুদ্রমা এসব কি? হে ঈশ্বর, এ তো দেখছি নরকের সর্পশক্তি। ভীষণ বিরল প্রজাতির প্রাণী এটি। সাপ আর শয়তান মিলে তৈরি, মৃত্যুর থেকেও ভয়ানক প্রাণী। মনে হচ্ছে সাবরিনা ওকে গোলাম বানিয়ে আমাদেরকে মারতে পাঠিয়েছে। এর নাম সর্পিকা। আমি পুরনো গল্পে এর কথা শুনেছি। আমার দাদু এটা বলেছিল যে ও 500 বছরের পুরনো প্রাণী, আর এর জন্যই আমরা বহু বছর ধরে এই গুহাতে আসেনি। তাহলে তাহলে এখন আমরা কি করব? জানি না, কিন্তু এ যদি আক্রমণ করে তাহলে আমরা সবাই মারা যাব। আমাদের ছড়িয়ে যেতে হবে। যদি আলাদা হয়ে যাই তাহলে ওর মনোযোগ সরানো যাবে। তখনও বুঝতে পারবে না যে ও কাকে মারবে। তাড়াতাড়ি করো। সবাই এদিক ওদিক ছড়িয়ে যাও, ও খুব দ্রুত আসছে। এখন আর তুই কিচ্ছু করতে পারবি না রুদ্র। সার্পিকাকে হারানো তোদের সবার ক্ষমতার বাইরে। তোদের সবারও সেই অবস্থাই হবে যা এই আদিবাসী মানুষগুলোর হয়েছে। আর আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। রজনীগন্ধা, আর কত সময় আছে? তাড়াতাড়ি কর, এই মাত্র গ্রহণ লেগে যাবে। এইভাবে একে হারানো অসম্ভব। তাহলে এর চোখে আঘাত করতে হবে। যদি এ অন্ধ হয়ে যায় তাহলেই আমরা বাঁচতে পারবো, না হলে নয়। হ্যাঁ, সর্দার সত্যি বলছে। ও অন্ধ হয়ে গেলে ওকে মারতে পারবো। আমার ইশারার জন্য অপেক্ষা করবে। যখনই আমি বলবো তখনই এর চোখের উপর জোরে বল্লভ ছুড়বে। রুদ্রমা একটাই সুযোগ পাবে আর একে শেষ করে দেবে। হ্যাঁ, আদিত্য ছড়ো। রুদ্রমা তাড়াতাড়ি করো, না হলে সবাইকে মেরে ফেলবে। जटाटवी जलच्चलप्रवाहपङ्कजस्फटिकमेवलम्ब्य लम्बिकाम्बुजम्
किशोर चंद्रशेखर रति प्रतीक्षण রজনীগন্ধা, আগুনের গোলক ধাঁধা তৈরি হয়েছে কি হয়নি? হয়ে গেছে দিদি। সাবাস। গ্রহণ লেগে গেছে। আমার সন্তান, তোমার জন্ম নেওয়ার সময় হয়ে গেছে। রজনীগন্ধা, তুমি ওদের উপর নজর রাখবে। আমি প্রসব বিধি শুরু করছি। ওতে গ্রহণ শুরু হয়ে গেছে। সাবরিনা নিজের পরিকল্পনায় সফল হওয়ার আগেই আমাদের ওই সুরক্ষিত পাত্রটা নিয়ে আসতে হবে যেখানে আলিয়ার গর্ভ রাখা আছে। মনে হয় ও প্রসবে বিধি শুরু করে দিয়েছে। আমাদের আটকাতে হবে ওকে, না হলে তোমাদের সন্তান শয়তান রূপে জন্ম নেবে।